বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। নববর্ষের সকালে যদি এই রকম চানা পনির রেসিপি থাকে, মনে হয় দিনটা কেন বছরটাই খুব ভালো যাবে। চলো সেই জন্যে কি করতে হবে, অবশ্যই সেই জন্যে চানা মানে কাবলি ছোলা সেইটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ভালো করে ভিজিয়ে রেখেছি। এবার সেই জল থেকে সেই চানাগুলোকে তুলে সকালবেলায় প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 থেকে 7টা সিটি দেবে প্রেসার কুকারে, অবশ্যই এর বেশি দেওয়ার দরকার নেই। 5 থেকে 7টা সিটি দিলেই প্রেসার কুকারে চানাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে কোনো অন্য দিনেও করে খেতে পারো, কিন্তু নববর্ষের দিনের সকালে যদি করো ব্রেকফাস্টে, মনে হয় দিনটা বেশ ভালোই শুরু হবে। চলো একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে, একটু তেল দিয়ে সিটি দিতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো সব কিছু রেখে দিয়েছি। ওখানে ওই বাড়িতে তৈরি করা এই পনিরটা রয়েছে, সেই পনিরটাকেই আমি কেটে টুকরো করে নিয়েছি এবং ভেজে নিচ্ছি। কোনো লবণ টবণ কিছু দিইনি, এমনি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। তোমরা কেনা পনিরও ব্যবহার করতে পারো, কিন্তু এখন যেহেতু পনিরটা তৈরি করতে শিখে গেছি, তাই পনিরটা বেশিরভাগ বাড়িতেই তৈরি করে থাকি। আর এখন তো যা ভেজালের যুগ, মানে প্যাকেট কেনো আর যাই কেনো, কি থাকছে কিছুই বোঝা যাচ্ছে না। তাই পনিরটা কিনে পনিরটা বাড়িতেই তৈরি করে ফেললাম। চলো ওটাকে ভালো করে বেশ ভেজে নিয়েছি সুন্দরভাবে। একবারে লাল না, বেশি লাল করলে তো জানোই এতদিনে যে পনিরটা চামড়া মতন হয়ে যায়, তখন খুব অসুবিধা হয়। কিন্তু অনুষ্ঠান বাড়ির পনিরগুলো একটু কিন্তু ভাঙে না, সেই জন্যে একটু শক্ত থাকে বাইরেটা, সেই ভালো করে ভাজে বলেই কিন্তু সেই জন্যে সেই রকমই একটু তেল বেশি দিয়েই কিন্তু ভাজলাম। এখানে এই টুকরো করে রাখা, একদম ছোট ছোট করে টুকরো করেছি। একটু আলু না দিলে ভালো লাগে না, তাই একটু আলু টুকরো করে রেখেছিলাম, সেটাকেও ভেজে নিচ্ছি সুন্দরভাবে। আর সর্ষের তেলেই করার চেষ্টা করবে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে। হ্যাঁ, অনেকটা অনুষ্ঠান বাড়ির মতনই করার চেষ্টা করেছি। তাহলে কি হয়, বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। এখানে আদা, লঙ্কা আর রসুন নিয়েছি, সেটাকে পেস্ট করে নেব। ঢাকনা দেওয়ার আগে মনে হলো একটু জলটা দিয়ে দিই, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে মিক্সির বাটিটা মিক্স করে নিলাম, পেস্ট করে নিলাম। দেখো পেস্ট হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, আর ওই দিকে কিন্তু আলুটা ভাজাই হচ্ছিল। চলো আলুটা তো ভাজা হয়ে গেল, আলুটাকেও ভালো করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আলুটা অনেকটা পোস্তর আলু, অনেকে যেটা বলে পোস্তর আলুর মতন কেটেছি। আবার অনেকে আবার পোস্তর আলুটা আবার ছোটোও কাটে, সে ততটাও ছোট নয়। দেখে আন্দাজ করে আশা করি বুঝতেই পারছো। চলো তেল ঝরিয়ে ভালো করে তুলে নিলাম। এই ধরনের নানা ধরনের রেসিপি কিন্তু আমি, নতুন পুরনো মজাদার রেসিপি কিন্তু আমি শেয়ার করে থাকি। যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি এখানে দেখো জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ছিল, সেইগুলো গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ সেইগুলো সব ছিল, সেইগুলো সব দিয়ে দিলাম। এই যে লবঙ্গের ফুলটা যেহেতু ফাটিয়ে দিইনি, ফটাফট ফেটে এদিকে ওদিকে ছিটকে গেল। আর এখানে রসুন, আদা আর লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। রসুনের ভাগটা কিন্তু বেশ খানিকটা ছিল, কারণ অনেকটাই চানা ছিল আমার, সেই জন্যে তেলের ওপরে কিন্তু এই পেস্টটা আগে দিলাম। ভালো করে মিক্সির ঢাকনা থেকেও পেস্টটা ভালো করে তুলে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে কিন্তু
মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে হবে, সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এদিকে মশলাটা কষা হচ্ছে, এখানে এবারে পেঁয়াজগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। কোনো জল দেবো না, পেঁয়াজটা পেস্ট হওয়ার জন্য এমনিই হয়ে যাবে। চলো পেঁয়াজটা পেস্ট করে নিই। এরপরে পেস্ট করে নিয়েছি, আর ওইদিকে রসুন আদা ওটা তো ভাজা হচ্ছিলোই, ওর মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ওটাকে কষিয়ে নেব। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছো আমি পেঁয়াজটাকে কুচি করেই দিই, অনেক ক্ষেত্রেই পেঁয়াজ রসুনের সাথে বেটেও নিই, কিন্তু এবারে কিন্তু আলাদা করে পেস্ট করে নিলাম। এইভাবে অবশ্যই চানা পনিরটা করে দেখবে, অনুষ্ঠান বাড়ির চেয়েও কিন্তু দারুণ লাগবে। আর নববর্ষের দিনে কিন্তু অবশ্যই ট্রাই করো। চলো পেঁয়াজটাকেও ভালো করে কষে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আর তেলের ওপর যেহেতু রসুন আর আদার পেস্টটা দেওয়া রয়েছে, যথারীতি কিন্তু গন্ধে চারদিক মম করবে। নববর্ষের দিনে যদি লোক এসে ওঠে সকাল সকাল, সেটা আমার কিন্তু দায়িত্ব নেই, সেই বুঝে কিন্তু রেসিপিটা ট্রাই করবে। চলো এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাটাই প্রেফার করি, শুকনো লঙ্কাটা প্রেফার করি না, তাই শুকনো লঙ্কা ব্যবহার করিও না। তোমরা যদি চাও শুকনো লঙ্কা দিতে পারো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু রঙের জন্যে দিই, আর কিছু না। আর এখানে আমি দুখানা টমেটো নিয়েছি মাঝারি সাইজে, সেটাকেও পেস্ট করে নিচ্ছি। এটাও পেস্ট করতে জল লাগবে না। চলো পেস্ট করা হয়ে গেছে, আর মশলাটা কিন্তু এইদিকে অলরেডি বেশ কষা হয়ে গেছে। এবারে টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এটাকেও মিডিয়াম ফ্লেমে কষতে হবে, না হলে কিন্তু টমেটোর বেশ একটা কাঁচা গন্ধ আছে, যেটা কিন্তু তরকারিতে যদি রয়ে যায় একদমই টেস্ট আসবে না। তাই সুন্দরভাবে কিন্তু কষাতে হবে। হাফ চামচা মতন চিনিও দিয়ে দিলাম। চিনিটা না দিলে টমেটো পড়েছে, এতে ব্যালেন্সটা আসবে না। হলুদ লঙ্কার গুঁড়ো যখন দিয়েছিলাম তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তখন কিন্তু একটু লবণও দিয়েছিলাম। এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ওই চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা যেন এক ফোঁটাও না থাকে এর মধ্যে, এই জিনিসটা দেখতে হবে। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে ওই ভেজে রাখা আলু আর পনিরটাকে একসাথেই কিন্তু রেখেছিলাম, আলু আর পনিরটা সবটাই দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আলু পনিরের মধ্যেও কিন্তু বেশ কিছুটা তোলার সময় একটু তেল থেকে গেছে, ঠান্ডা হলে তেলটা বাটিতে ছেড়েছে, সেই তেল সমেত কিন্তু আমি দিয়েছি। আর এইটাকে সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তাতে কি হবে, আলু পনিরটা বেশ কিন্তু আরও নরম হয়ে যাবে, আর মশলার টেস্টটা কিন্তু আলু আর পনির দুটোর মধ্যেই কিন্তু চলে যাবে। পনিরটা এই কারণেই ছাকা তেলে ভাজা হয়েছিল, লাল হয়নি, হলদেই রয়েছে, আর সর্ষের তেলে ভাজা হয়েছিল সেহেতু একটা গোল্ডেন ভাব এসেছে। এবারে চানাগুলোকে ওই লুচি ভাজার ছাঁচটা আছে সেইটার সাহায্যে সেদ্ধ চানাটাকে তুলে দিয়ে দিচ্ছি। কিছুটা সবটা দেয়া যায় না, কিছুটা অর্ধেকটার বেশি চানা আমি দিয়ে কষিয়ে নেব। তাতে কি হবে, কিছুটা চানা বেশ টেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাকেও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে অবশ্যই একবার চানা পনিরটা করে দেখো, অনুষ্ঠান বাড়ির চেয়েও কিন্তু সুস্বাদু লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখতে পাচ্ছ তো সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি, না কষালে কিন্তু মশলাটা স্বাদটা এই চানার ভেতর ঢুকবে না, আলুর ভেতরেও ঢুকবে না, পনিরের ভেতরেও ঢুকবে না। এই কষানোর জন্যেই এই স্বাদটা কিন্তু আরও বেড়ে উঠবে।
কোনো দিন করেছো কি জানি না, আমি তো এইভাবে করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে বাদবাকি চানা আর জলটা, অবশ্যই সেদ্ধ করা চানা আর জলটা দিয়ে দেবো। অল্প কিছুটাই রয়েছে, সেটা মিশিয়ে দিলাম। আর সামান্য আরেকটু জল দেবো, কারণ আরেকটু গ্রেভিটা না হলে ঠিক ভালো লাগবে না। আর ফুটবে তো, চানাটা মানে জলটা শুকিয়ে নেবে, মানে টেনে নেবে, আলু চানা আর একটু সেদ্ধ হবে। সেই জন্যে পরিমাণ মতন আর একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে শো স্টপার, এই দেখো, কি বুঝতে পেলে তো? কাসুরি মেথি। চাটুর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে গরম করে নিয়েছি। আর এইখানে তেজপাতাটা তুলে ফেলে দিলাম। এবারে ওই কাসুরি মেথিটা একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেবো। তার আগে অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে কাসুরি মেথিটা গরম হয়ে গেছে, তার মধ্যেই কিন্তু হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। সুন্দরভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে একবার অবশ্যই করে দেখো, যা দারুণ টেস্ট হয় না। কেউ যদি আসে বারবার, কিন্তু পরের বার আসলেও তোমাদের কাছে এই চানা পনিরের মানে আবদারটা করবে। চলো, কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। এবারে একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। আর অবশ্যই গরম গরম লুচির সাথে সার্ভ করব। চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।